আমরা চরমনার মাহফিলেতে মোনাজাত শেষে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা যা বললো বাগেরহাট স্ট্যান্ড থেকে আমরা গেছি এই কাফেলা আসার সময় আমরা একটু আগে একটা স্টপেজ দিয়েছিলাম চা নাস্তা খাওয়ার লেগে। হ্যানতেনা গাড়িটা সাইডে আসার সময় এই ব্রেক ঘুরার সময় ওই যে পালকি যে পরিবহনটা গেছে, এই পালকি পরিবহনটা এক পাশ দিয়ে যাওয়ার সাথে ড্রাইভার আমরাও ঠিক বুঝতে পারলাম না কি কারণে একদম মুখোমুখি টাচ করে দিল। টাচ করার পরে ওই গাড়িটা শুধু একেবারে দুই সমস্যা মুখোমুখি লেগে গেছে। আমগো গাড়িটা পাশ হইয়া এই যে গাছটার মধ্যে দেখতেছেন আটকিছে, হয়তো আল্লাহ তাআলা হেফাজত করছে এই কারণে। আর ওই গাড়িটার জানালা গেট সব বন্ধ হয়েছে। আমরা প্রত্যক্ষভাবে যেটা দেখছি 27 জন লোক হতাহত হয়েছে, তার মধ্যে 4 জন তো হাসপাতালে, 6 জন হাসপাতালে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সার্জন পরে 2 জন, আর কিছু লোক এই জায়গায় রয়ে গেছে, কিছু লোক এই জায়গায় আছে, তারও ইনজুরি আছে। আর একজন খুব মারাত্মক সমস্যা, ওনারে হয়তো আমি যোগাযোগ করার পরে বলছে যে খুলনা। আমরা যত দুটা গাড়ি খুব দ্রুতই আইছে, তবে আমগো গাড়িটা যথেষ্ট স্লো হয়ে আইছিল। মোর ঘোরার সময় আমগো যে ড্রাইভারটা উনি যথেষ্ট স্লো আইছিল, কিন্তু ওই পাশের গাড়িটা খুব দ্রুত গেছে, কারণ ক্লিয়ার তো ওই রাস্তাটা। কোন গাড়ি ছিল? পালকি পরিবহন। আচ্ছা, ধন্যবাদ।